আন্তর্জাতিক বইমেলার 49তম বর্ষ গণশক্তির বুক স্টল মানুষের কাছে খুব আকর্ষণ বানায়, যেন বামপন্থীদের বই লোকে পড়াশোনা করেন আপনাদের বার্তা অনুযায়ী। সেইখানে আপনাদের বুক স্টলটাকে অন্যরকমভাবে সাজানো। প্রত্যেক গণশক্তির পাতার প্রথম পাতাগুলো দিয়ে আপনারা একটা বুক স্টলটা সাজিয়েছেন। এই যে সাজানোটার মধ্যে দিয়ে কী বার্তা দেওয়ার চেষ্টা করছেন? গণশক্তি 60 বছর ধরে মানুষের সাথে, মানুষের লড়াইয়ের পাশে, মেহনতি মানুষের লড়াইয়ের পাশে আছে, সুখে দুঃখে তাদের সাথী। সেই 60 বছরের যে বিভিন্ন ফেজগুলো গেছে সেইগুলোকে দিয়ে এটা সাজানো হয়েছে। এবার গণশক্তি 60 বছর সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রান্ত করে একটা জায়গায়, যে অল্টারনেট মিডিয়া বলতে যা বোঝায়, বিকল্প মিডিয়া, মানে মিডিয়া তো এমনি সাধারণভাবে সাধারণ মানুষের কথা বলে না, পুঁজিপতিদের কথা বলে, বড় লোকেদের কথা বলে। সেখানে মেহনতি মানুষের কথা যে বলে, 60 বছর ধরে সে টিকে আছে মেহনতি মানুষের সমর্থন নিয়ে, এই বার্তাটা মানুষের কাছে দেওয়া এবং সেই 100 রকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যেও যে টিকে থাকবে, এই জায়গাটায় মানুষকে এই কনফিডেন্সটা দেওয়া। এই জন্য এই গণশক্তি স্টলটাকে আমরা এভাবে সাজিয়েছি, এভাবে ভেবেছি। দেখবেন এখানে প্রথম 67-এর স্টলের আছে, ফেসিবিল আছে এবং এই নিয়ে আলোচনা হয়েছে, এই করে সাজানো। আপনাদের স্টলে এই বছরে 2026 সালে কি আকর্ষণীয় বই আছে? আকর্ষণীয় বই অনেক রকম বই আছে। গত বছর সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। এবছর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে বিপদটা সামনে এসছে, যে নানান রকম প্রান্তিক মানুষ এবং এনআরসি নিয়ে যা চলছে, তার উপরে নানান রকম বই আছে, নানান ধরনের লেখা, আমাদের সাংবাদিকদের লেখা, সে বইগুলো আছে। সেই বইগুলো নিয়েই আমরা এই মূলত স্টলটাকে সাজিয়েছি। আর ছোটদের জন্য কিছু জিনিস দিয়ে এসেছি, কারণ ছোটদের বাদ দিয়ে বড়রা শুধু একা একা সবটা করতে পারে না, এটা আমাদের আইডিয়ার মধ্যে থাকছে। এই বছর যে আপনারা 3 দিন হয়ে গেল এবছরের বুক স্টলে, বই কেনা বেচার বা মানুষের বইয়ের প্রতি আগ্রহের পরিমাণ বেশ ভালো। মানে সাধারণভাবে আমরা বলি তো যে বা মানুষের বইয়ের প্রতি তেমন আগ্রহ নেই, কিন্তু বই কিনতে আসছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে বই কিনতে আসছে, হয়তো সংখ্যায় ব্যাপক নয় কিন্তু কোয়ালিটি আছে। এবং আমি কয়েকজনকে প্রশ্নও করেছি যে কেন তুমি এই বই কিনছো, তারাও যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিচ্ছে। এখানে বিক্রি হচ্ছে একটা সবচেয়ে বড় ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বইয়ের খুব বিক্রি হচ্ছে, ওইগুলো চলছে। বই কি আরও পরিমাণ ছিল না কমে গেছে? না, যা এনেছিলাম বই তার থেকে অনেকখানি বিক্রি হয়ে গেছে। এখন হয়তো আরও কিছু বই ঢোকাতে হবে, ঢুকিয়ে আরও এই কটা দিন চালাতে হবে। কিছু কিছু বই বিক্রি হচ্ছে যেগুলো খুব ভালো বিক্রি হয়ে যাচ্ছে। বইয়ের আগ্রহ বেড়েছে ওরমভাবে বলতে পারবো না, তবে বাম আন্দোলন, বিকল্প কথা, তার বইয়ের প্রতি একটা পাঠক আছে, একটু অন্যরকম ভাবা চিন্তা করার কিছু পাঠক আছে, এইটা বলতে পারি। বুক স্টলে বই কেনা ঢুকা মানেই কিন্তু বাম আন্দোলনের বইয়ের কথা, সেই বাম আন্দোলনের যে বই, সেই বুক স্টলে রয়েছে, গণশক্তির বুক স্টলে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্র, যে এইখানে প্রত্যেকটি আন্দোলনের আলাদা আলাদা ফার্স্ট পেজগুলো দেওয়া হয়েছে। অনেক পুরনো পত্রিকা, নতুন পত্রিকা, 2025 আমরা দেখছি সুদীপ্ত গুপ্তের ছবি দেওয়া সেই পত্রিকা। 2013 সালে 2রা এপ্রিল পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল সুদীপ্ত গুপ্তের। 3 তারিখ এই পত্রিকায় এই ছবিটি বেরিয়েছিল, সেই পত্রিকার ছবিও কিন্তু এখানে কিন্তু দিয়েছে। ছাত্র আন্দোলনের অন্যতম ছবি এই পত্রিকায় আছে। এই পত্রিকায় রয়েছে লুট নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া, যে এক একটি যে বিভিন্ন যে ফার্স্ট পেজগুলো, যেখানে খুব ভালোভাবে কিছু জিনিস লেখা ছিল, সেই সব জিনিসের ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং তার সাথে 2013, 1969 সালের পত্রিকা, 2001 সাল, 2024, 2025, 1975 এবং 2024 প্রত্যেক সালে এদের পত্রিকায় বামপন্থী যে মানসিকতা, যে কথাবার্তা তুলে ধরেছে, সেই ধরনের পত্রিকা। এবং বই কেনা বেচার যে তাদের যে কিছুটা বেড়েছে এবং নতুন প্রজন্ম বই কিনতে আসছে, সেই মতামতই কিন্তু তুলে ধরলেন গণশক্তি স্টল থেকে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।